الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وقال تعالى لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة وقال تعالى يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتم أجورهن وقال النبي صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر للأنصار والمهاجرة وقال أصحابه نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সকলে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যুদ্ধ পরিচালনা করেছেন এবং সেই যুদ্ধগুলি, সেই জিহাদগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াবাসীর জন্য ছিল রহমত স্বরূপ, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন। এর মধ্য থেকে একটি ছিল বদর। সেই ইতিহাস বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা জেনেছি অল্প সংখ্যক সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করে অধিক সংখ্যক মুশরিকদের উপরে বিজয় দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। বদরে মুশরিকরা পরাজিত হবার পরে এই পরাজয়ের গ্লানি ভুলবার জন্য, প্রতিশোধ নেবার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং এরপরে তারা আরেকটি যুদ্ধ শুরু করে দেয়, যে যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ। এই যুদ্ধের বিবরণগুলি এত লম্বা, যদি এক একটি যুদ্ধ নিয়ে আলোচনা করতে হয় তাহলে একটি যুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলেই সময় হবে না, অন্য আলোচনা করা দূরের কথা। তো আমি শুধু সংক্ষিপ্ত করে দু একটি কথা বলেই সামনে এগিয়ে যাব। উহুদ যুদ্ধে মক্কার কাফেরেরা বদরের যুদ্ধের পরাজয়কে মেনে নিতে না পেরে এর প্রতিশোধ নেওয়ার জন্য উহুদ যুদ্ধে তারা অবতীর্ণ হয়ে যায়। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধ চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে উহুদের পাশে পাহাড়ের উপরে এরকমভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন। তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এখানেই থাকবে, ওদিকে যুদ্ধ কি হয় সেটা দেখবার প্রয়োজন নেই, আমরা জয়লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা এই পাহাড় থেকে কি করবে না, সরে যাবে না। যুদ্ধের পরিস্থিতি এরকমভাবে মুসলমানদের পক্ষে আসতে থাকলো। কাফেররা, মুশরিকরা পলায়ন করতে লাগলো। এই দৃশ্য দেখে ওই পাহাড়ে নিযুক্ত যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল ওনারা মনে করলেন যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে, যুদ্ধ তো শেষ। এই যুদ্ধ শেষ মনে করে ওনারা পাহাড় থেকে নিচে নেমে আসলেন। যে আমির সাহেব ছিল উনি নিষেধ করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম মনে করলেন যুদ্ধ তো শেষ, এখন যাওয়া যাবে, এখন নিচে যাওয়া যাবে। যেই সাহাবায়ে কেরামরা নিচে নেমে আসলেন, এই পাহাড়ের পেছন থেকে কাফের বাহিনী, কুরাইশ বাহিনী আক্রমণ করলেন এবং ৭০ জন সাহাবীকে শহীদ করে দিলেন। যে ৭০ জন সাহাবীর কবর সেই ময়দানে আছে, ওখানে লেখা আছে শুহাদায়ে উহুদ, উহুদের শহীদ সাহাবায়ে কেরামদের কবর, মাকবারাতুশ শুহাদা, উহুদের শহীদ সাহাবায়ে কেরামদের কবর এখনও সেখানে আছে, সেই চিহ্ন আছে। শুধু তাই নয়,
সেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আঘাতপ্রাপ্ত হলেন, আহত হলেন। শুধু তাই নয়, রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুদ্ধেই শহীদ করে দেওয়া হয় এবং তার সঙ্গে এরকমভাবে পৈশাচিক আচরণ করা হয়, তার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় ওই উহুদ যুদ্ধে। তো যাই হোক, উহুদের যুদ্ধ হয়ে গেল, এইটাও একটা যুদ্ধ ছিল। এরপরে আরও অসংখ্য যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নিজে শরীক ছিলেন। তার মধ্য থেকে একটি যুদ্ধ ছিল গজওয়ায়ে খন্দক যুদ্ধ, পরিখা খনন করার যুদ্ধ। যখন মদিনার বাহির থেকে কাফের মুশরিকরা মদিনায় আক্রমণ করবার জন্য এরকমভাবে তারা প্রস্তুতি নিতে যাচ্ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মদিনার বাহির থেকে ইসলামের দুশমনরা মদিনায় আক্রমণ করবার জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতেছে, আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি পরিখা খনন করি তাহলে মদিনার বাহিরে থেকে ইসলামের দুশমনরা আর মদিনায় আসতে পারবে না, আমরা পরিখা খনন করব। এই রীতিনীতি আমাদের দেশে ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়স্ক সাহাবী, পারস্য থেকে তিনি হিজরত করে মদিনায় এসেছিলেন। লম্বা ইতিহাস তার। অনেক কষ্ট স্বীকার করে, অনেক ত্যাগ স্বীকার করে সালমান ফারসি মদিনায় এসেছেন। গোলাম ছিলেন, দীর্ঘদিন এরপরে মুসলমান হয়েছে। যাই হোক, সালমান ফারসির এই পরামর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন যে হ্যাঁ, পরিখা খনন করা হবে, কিন্তু এইটা তো অনেক কঠিন কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 10 জন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা 10 জন মিলে 40 হাত এরকমভাবে পরিখা কি করবে? খনন করবে। সাহাবায়ে কেরাম পরিখা খনন করা শুরু করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। রসুল এমন লিডার নন যে শুধুমাত্র জনগণকে নামিয়ে দিয়ে রসুল পিছনে থাকবে, না না, জনগণকে নামিয়ে দিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিখা খননে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম পরিখা খনন করতে 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 তাদের ক্ষুধা লেগে গেল, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমাদের পেটে পাথর বাঁধা আছে। সাহাবায়ে কেরাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমাদের পেটে কি বাঁধা আছে? পাথর বাঁধা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের জামাটাও উঁচু করে দেখায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুধু তোমাদের পেটেই পাথর নয়, এই যে দেখো আমি নবী মুহাম্মদের পেটেও কি বাঁধা আছে? পাথর বাঁধা আছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। যাই হোক, এক পর্যায়ে রসুলের একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি পাশে ছিল। উনি দেখলেন আল্লাহ রসুল ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণা হচ্ছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, বাড়িতে কিছু আছে জবাই করার মতো? ওই সাহাবীর স্ত্রী বললেন, হ্যাঁ, একটা ছোট্ট ছাগল ছানা আছে, এটা জবাই করা যাবে। সেইটা জবাই করে স্ত্রীকে বললেন, তুমি এইটা রান্না করতে থাকো, রুটি বানাতে থাকো। তার স্ত্রী বলল, যাও তুমি গিয়ে আল্লাহ রসুলের কানে কানে দাওয়াত দিয়ে আস। দাওয়াতটা কি দিবে? গোপনে দিবে, কানে কানে দিবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি 2-4 জন সাহাবীকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে একটু খাবার গ্রহণ করবেন ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুলকে গোপনে গোপনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটি ছাগল ছানা ছিল, আমি সেইটা জবাই করে দিয়ে এসেছি, রান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, সামান্য গোশত হবে, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে
আমার বাড়িতে একটু আসবেন, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ আপনি করবেন। রসুলের সাহাবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা গোপন রাখলেন না। দাওয়াতটা দিয়েছিল গোপনে, কিন্তু আল্লাহ রসুল কি রাখলেন না? গোপন রাখলেন না। আল্লাহ রসুল এরকমভাবে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের ভাই জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদের সকলকে দাওয়াত করেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবী কি বলল? ইয়া রাসূলুল্লাহ, সামান্য গোশত কয়েকজনকে নিয়ে আসেন। আল্লাহ রসুল কি বললেন? যে তোমাদের সবাইকে জাবের কি করেছে? দাওয়াত করেছে। এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। এখন আমার কি উপায় হবে? আমি তো রসুলকে বললাম কয়েকজন খাওয়া যাবে, সামান্য গোশত। রসুল যে এই বাহিনীকে বলল পুরা বাহিনী চলে আসবে, এখন আমি মেহমানদারি করাবো কি করে? আমি তো বেইজ্জত হয়ে যাব। রসুলের সাহাবী চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত হয়ে বাড়িতে আসলেন। এসে স্ত্রীকে বললেন, কাজ তো আজকে সারা হয়ে গেছে, কাম তো খাম হয়ে গেছে। বলে কি? বলে আমি তো রসুলকে বলছি কয়েকজনকে নিয়ে আসার জন্য, কিন্তু রসুল তো সমস্ত সাহাবা একরামকে দাওয়াত দিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল আসতেছে। বলি সুবহানাল্লাহ। দেখেন সাহাবীর স্ত্রী কত বুদ্ধিমতী, কত মেধাবী, কত আস্থা। তিনি তখন জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহ রসুলকে এই কথা বলেননি যে ছাগল ছানা ছোট্ট, মাংস সামান্য হবে? এ কথা আল্লাহ রসুলকে বলেননি? সাহাবী বললেন, হ্যাঁ আমি তো এটা বলেছি যে ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটি ছাগল ছানা, সামান্য মাংস হবে, কয়েকজনকে নিয়ে আসবেন। বলে তুমি এ কথা বলবার পরেও রসুল সবাইকে দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ, সবাইকে দাওয়াত দিয়েছে। তখন ওই সাহাবীর স্ত্রী বললেন, তাহলে তুমি কেন টেনশন করতেছো? তুমি কেন চিন্তা করতেছো? রসুল যদি এ কথা শুনবার পরেও সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে থাকে, তাহলে সেই টেনশন তো তোমার করবার কথা নয়, সেই টেনশন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। বলি সুবহানাল্লাহ। টেনশন কে করবে? নবী মুহাম্মদ করবে। তুমি তো নবীকে জানিয়েছো মাংস অল্প, এরপরও নবী যেহেতু দাওয়াত দিয়েছে, সেই ব্যবস্থা কে করবেন? নবী। দেখেন কত বুদ্ধিমতী স্ত্রী, কত আস্থা নবীজির প্রতি। স্ত্রীর এই কথা শুনে সাহাবীর চিন্তা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীর চিন্তা কি হয়ে গেল? দূর হয়ে গেল। আসলে আমার তো টেনশন নেই, রসুল দাওয়াত করেছে, রসুল কি করবেন? ব্যবস্থা করবেন। যাই হোক, কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। আল্লাহ রসুল তো বুঝতে পেরেছেন যে আমার সাহাবী কি চিন্তা করতেছে এবং সাহাবীর স্ত্রী কি চিন্তা করতেছে। আল্লাহ রসুল এসে বললেন, হে আমার সাহাবী জাবের, তুমি একটি কাজ করো, তোমার স্ত্রী যে খামিরা থেকে রুটি বানাচ্ছে, সেই খামিরা যেন ঢেকে রাখে, সেই খামিরাটা যেন ঢেকে রাখে। আমাদের মা বোনরা বাড়িতে রুটি বানায়, এর আগে খামিরা তৈরি করে নেয় না? গোল করে খামিরা তৈরি করে, একটু করে আটা ছেড়ে আর কি করে? রুটি তৈরি করে। আল্লাহ রসুল বললেন, সে ওই খামিরাগুলি যেন ঢেকে রাখে, আর তার ভেতরে বিসমিল্লাহ বলে হাত দেবে, আর একটু করে আটা নেবে, আর রুটি তৈরি করতে থাকবে। খবরদার সে যেন ওই পর্দা উঠিয়ে, কাপড় উঠিয়ে খামিরার দিকে না তাকায়, কতটুকু গেল আর কতটুকু রইল, এই কাজ যেন সে না করে। খামিরা ঢেকে রাখবে, খামিরার ভেতরে বিসমিল্লাহ বলে হাত দিবে, আর আটা নেবে, আর রুটি বানাইতে থাকবে, তৈরি করতে থাকবে। আর আল্লাহ রসুল বললেন, গোস্তর ওই পাতিলটা নিয়ে আস, যেই পাতিলে ছাগল ছানা ভুনা করেছো, সেই পাতিলটা নিয়ে আসো। পাতিল আনা হলো, পাতিলকে ঢেকে দেওয়া হলো। বিসমিল্লাহ বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের মধ্যে চামচ দিয়ে দিলেন, আর গোশত তুলতে লাগলেন। একজন একজন সাহাবীকে গোশত তুলে দিচ্ছেন, আর ওদিকে সাহাবীর স্ত্রী রুটি বানিয়ে বানিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম গোশত নিচ্ছেন, রুটি নিচ্ছেন, খাইতেছেন 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 খাইতে 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 সমস্ত সাহাবায়ে কেরামের খাওয়া শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল এবার বললেন, ও আমার সাহাবী, তুমি একটু খামিরার পর্দাটা উঠাও তো দেখি। এবার খামিরার উপর থেকে কাপড় তুলে দেখে, খামিরা যতটুকু নিয়ে রুটি বানানো শুরু করেছিল, খামিরা ততটুকুই রয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আর যেই পাতিল থেকে আল্লাহ রসুল গোশত তুলে দিচ্ছিল, এরপরে ঢাকনা খুলে দেখা গেল রান্নার পরে পাতিলে যেই পরিমাণ গোশত ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের খাওয়ার পরেও পাতিলে ওই পরিমাণ গোশত রয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে সামান্য খামিরা থেকে,
সামান্য গোশতের এরকমভাবে গোশত ভুনা থেকে এতজন সাহাবায়ে কেরামদেরকে যে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করলেন, এর দ্বারা আল্লাহ তাআলা নবীর একটি মুজিজা প্রকাশ করে দিলেন বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, এরকম খন্দক যুদ্ধ চলে গেল এরকমভাবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আল্লাহ রসুল ইচ্ছা পোষণ করলেন, স্বপ্নে দেখলেন যে আমি মক্কায় প্রবেশ করেছি, মক্কা তওয়াফ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে সাহাবাদেরকে ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, আমি অতি সত্বর মক্কার দিকে রওনা করব। আমি মক্কায় রওনা করব, উমরা করব, তোমরা আমার সাথে কি করবে? রওনা করবে। সাহাবায়ে কেরাম আনন্দে এরকমভাবে আনন্দিত হয়ে গেল যে আমরা মক্কায় ফিরে যাব, আমরা মক্কায় যাব, উমরা করতে পারবো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার এরকমভাবে জন্য রওনা হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এবং উমরা করবার পরে পশু জবাই করা লাগতো, বা হজের পরে যে পশু জবাই করা লাগে, আল্লাহ রসুল এমন পশু নিয়ে গেলেন যেটাকে বলে হাদি বলে আরবিতে, কোরআনের ভাষায়। সেই হাদি আল্লাহ রসুল নিয়ে গেলেন। সেই হাদিকে, পশুকে সুসজ্জিত করলেন এবং তরবারিকে কোষবদ্ধ করে নিলেন, যাতে করে মক্কার লোকেরা বুঝতে পারে যে মুহাম্মদ কোনো যুদ্ধের জন্য আসতেছে না, মুহাম্মদ কেবলমাত্র উমরার জন্যই আসতেছে। ইহরাম বেঁধে নিলেন যুলহুলাইফা থেকে, ইহরাম বেঁধে আল্লাহ রসুল রওনা করলেন। কিন্তু প্রতিমধ্যে এরকমভাবে জানতে পারলেন যে এরকমভাবে কাফের বাহিনী, মুশরিক বাহিনী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যেতে দিবে না, তারা বাধা দিবে। তারা একটি জায়গায় এরকমভাবে 200 সওয়ারি নিয়ে, 200 আরোহী নিয়ে এরকম তারা অবস্থান করতে লাগলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে না গিয়ে পথ পরিবর্তন করে মক্কার দিকে রওনা করলেন। আর ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকমভাবে মক্কা থেকেও এরকম দূত আসতে লাগলো, প্রতিনিধি আসতে লাগলো। এক পর্যায়ে আরেকজন আসলেন, যার নাম হচ্ছে উরওয়া। তিনি আসলেন, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কথোপকথন করলেন যে আপনি কি করতে চান, কি করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলে দিলেন যে আমি উমরা করব, আমি কোনো যুদ্ধের জন্য আসিনি। যাই হোক, এই উরওয়া গিয়ে মক্কার কাফিরদেরকে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদকে গিয়ে এমন পেয়েছি যে মুহাম্মদ এবং তার অনুসারীরা মুহাম্মদকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এইরকম মহাব্বত পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতাকে করে না। তিনি বলেন, আমি অনেক বাদশাদেরকে দেখেছি, অনেক রাজাদেরকে দেখেছি। সেই রাজার যারা এরকম জনগণ আছে, বাদশার যারা জনগণ আছে, তারা বাদশাকে মহব্বত করে, রাজাকে মহব্বত করে। কিন্তু নবী মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেই পরিমাণ মহব্বত করে, যেই পরিমাণ ভক্তি করে, পৃথিবীর কোনো বাদশাকে তার অনুসারীরা এত ভক্তি করে না। আমি দেখলাম নবী মুহাম্মদ যখন থুতু ফেলে দেয়, সেই নবীর সাহাবীরা, সেই মুহাম্মদের সাথী সঙ্গীরা সেই থুতুগুলো হাতে নিয়ে সেই থুতুগুলো মুখে এবং শরীরের মধ্যে মাখতে থাকে। মুহাম্মদ যখন ওযু করে, সেই ওযুর পানিগুলি মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের অনুসারীরা মাটিতে পড়তে দেয় না, সেই পানিগুলিকে তারা তাদের গায়ে মাখিয়ে নেয়। মুহাম্মদ যখন সামনে থাকে, মুহাম্মদের সাথীরা মুহাম্মদের সামনে মাথা উঁচু করে কথাও বলে না। সুবহানাল্লাহ। হে মক্কার কুরাইশরা, আমি এত নেতাভক্ত জাতি কোনোদিন দেখিনি। আমার মনে হয় তাদের কথা মেনে নেওয়াটাই কি হবে? ভালো হবে। আর এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একজনকে পাঠিয়ে দিবেন মক্কার পরিস্থিতি দেখবার জন্য। সেই মর্মে ওমরকে ডাকলেন, ওমর, তুমি একটু মক্কায় গিয়ে মক্কার পরিস্থিতি দেখে আসো, কি অবস্থা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমাকে না পাঠিয়ে ওসমানকে পাঠালে ভালো হবে, কারণ আমার বংশের কেউ মক্কাতে আর নেই। ওসমানের বংশের কিছু লোক মক্কায় আছে, ওসমান গেলে তারা ওসমানকে দেখাশোনা করবে, ওসমানের কোনো ক্ষতি তারা করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাদের সঙ্গে কথোপকথন করলেন। মক্কার লোকেরা ওসমানকে বলল, ওসমান, তোমাকে আমরা অনুমতি দিয়ে দিলাম, তুমি বাইতুল্লাহ তওয়াফ করতে পারো, উমরা করতে পারো। ওসমান বলল, অসম্ভব, এটা হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, আমি এসেছি। নবীর উমরা করবার আগে আমি উমরা করব, ওসমান, এইটা হতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন না? উমরা
করলেন না, তওয়াফ করলেন না। না, যদি তওয়াফ করতে হয়, যদি উমরা করতে হয়, আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে, তারপরে আমি ওসমান উমরা করব, তওয়াফ করব। সুবহানাল্লাহ। আর এদিকে রসুলের কাছে মুনাফিকরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল এই সংবাদ পেয়ে খুব মর্মাহত হলেন, খুব ব্যথা পেলেন। আল্লাহ রসুল দেখেন, অনেকে বলে নবী নাকি গায়েব জানে। নবী কি জানে? অনেকে বলে না নবী কি জানে? ভাই, গায়েব জানে। নবী যদি গায়েব জানতো তাহলে নবী কি ওসমান হত্যার এই খবরটাকে সত্য মনে করত? কথা বলেন, সত্য মনে করত? সত্য মনে করতো না। নবী বুঝে ফেলতো ওসমানকে কি করা হয়নি, হত্যা করা হয়নি। এই ঘটনা থেকেই বুঝে আসে। আরও অনেক আয়াত তো আছে, হাদিস তো আছে। নবী আলাইহিস সালাম কি জানে না ভাই? গায়েব জানে না। গায়েব জানে তো জানে তিনি কে? একমাত্র আল্লাহ। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি কোনো কিছু, গায়েবের কোনো কিছু জানতে পারে না। এই বিশ্বাস, এই ঈমান আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। আল্লাহ রসুল এই সংবাদ শুনে খুব ব্যথিত হয়ে গেলেন। হায়, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের কাছ থেকে বায়াত নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফেরত যাব না। তোমরা আমার হাতে বায়াত করো। কার হত্যার প্রতিশোধ নেবে? ওসমান হত্যার প্রতিশোধ নেবে। সাহাবায়ে কেরাম একে একে বায়াত করতে থাকলেন। আল্লাহ রসুল তখন একটি গাছের নিচে বসা ছিলেন। আল্লাহ রসুল সকলের কাছ থেকে বায়াত নিলেন। যখন সকলের বায়াত নেওয়া হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, এই হাতটা ওসমানের হাত, আর এই হাতটা আমি মুহাম্মদের হাত। ওসমানের পক্ষ থেকে আমি নিজেই কি করতেছি? বায়াত করতেছি। ওসমানের পক্ষ থেকে আমি কি করছি? বাইআত করছি যে ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই বাইআত দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমি আল্লাহ মুমিন সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। কেন? ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা। কেননা যে তারা তোমার হাতে গাছের নিচে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য বায়াত করেছে বলে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা বায়াত গ্রহণকারীদের উপরে কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। এরপরে তারা এরকম যেই দূত পাঠিয়েছিল, প্রতিনিধি পাঠিয়েছিল, তার মাধ্যমে এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সন্ধি করা হলো। যেই সন্ধির নাম হলো সুলাহ হুদাইবিয়া বলা হয়। সুলাহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক জায়গায় সন্ধি করা হলো। সেই সন্ধির কয়েকটি পয়েন্ট ছিল এরকম। 1 নম্বর পয়েন্ট ছিল, তারা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি এবছর মক্কায় যেতে পারবেন না, উমরা করতে পারবেন না। আপনাদেরকে এবছর এই হুদাইবিয়া নামক জায়গা থেকে মদিনায় কি যেতে হবে? ফেরত যেতে হবে। আপনারা আগামী বছর এরকমভাবে মদিনা থেকে মক্কায় উমরা করতে আসতে পারবেন। এসে 3 দিন আপনারা থাকতে পারবেন। 3 দিন উমরা করে আপনারা মদিনার দিকে চলে যাবেন। আসার সময় কোনো যুদ্ধের অস্ত্র খোলাভাবে নিয়ে আসা যাবে না। কোষবদ্ধ যুদ্ধের অস্ত্র না নিয়ে কোষবদ্ধ তরবারি নিজেদের আত্মরক্ষার জন্য আনতে পারবেন। মাত্র 3 দিন মক্কায় অবস্থান করতে পারবেন। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল যে আগামী 10 বছর আপনার সঙ্গে আমাদের যুদ্ধ বন্ধ থাকবে। 3 নম্বর পয়েন্ট ছিল, হে মুহাম্মদ, যদি কেউ আমাদের মক্কা থেকে এরকমভাবে মদিনায় চলে যায়, অনুমতি ছাড়া মদিনায় চলে যায়, আপনি তাকে মদিনা থেকে মক্কায় কি পাঠিয়ে দিবেন? ফেরত পাঠিয়ে দিবেন। কিন্তু আপনার মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় চলে আসে, তাকে আমরা কি পাঠাবো না? ফেরত পাঠাবো না। সন্ধিটা দেখছেন কেমন? আমাদের এখান থেকে কেউ আপনার ওখানে গেলে আপনি ফেরত পাঠিয়ে দিবেন। আপনার ওখান থেকে কেউ এখানে আসলে আমরা কিন্তু কি পাঠাবো না? ফেরত পাঠাবো না। আরেকটি পয়েন্ট ছিল, হে মুহাম্মদ, আমাদের মধ্য থেকে যদি কেউ চায় আপনার ধর্মে দীক্ষিত হতে পারবে, আর কেউ যদি চায় আমাদের ধর্মেই থাকবে, তাহলে তাও থাকতে পারবে। এটা নিয়ে কোনো কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এরপরে এই সন্ধিগুলি লিখতেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখতেছিলেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, যে আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে এই সন্ধি। যে এই কথা লিখছে,
তখন সেই সন্ধিকারী কুরাইশ বলে, হে মোহাম্মদ, আমরা তো আপনাকে আল্লাহর রসুল মানি না, আপনি কেন লেখালেন আল্লাহর রসুল, এই কথাটা কেন আপনি লেখালেন? আমরা যদি আপনাকে আল্লাহর রসুলে মানতাম তাহলে তো আপনার সাথে এত কি হতো না, আমাদের যুদ্ধ হতো না। আমরা তো আপনাকে রসুল মানি না। অতএব এই রসুল্লাহ কথাটা কেটে দেন, লিখে দেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। কি লিখে দিবেন? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আল্লাহ রসুল আলীকে বললেন, আলী তুমি রসুল্লাহ কথাটা মুছে দাও, দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কথাটা লিখে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর পক্ষে এটা সম্ভব নয়। আমি যেই হাত দিয়ে মোহাম্মদকে রসুল্লাহ লিখেছি, সেই হাত দিয়ে রসুল্লাহকে আমি মুছে দেব, মিশিয়ে দেব। আমি আলীর পক্ষে এটা সম্ভব নয়। দেখেন কত মহব্বত। আল্লাহ রসুল বলল, আলী তুমি যদি মুছে দিতে না পারো আমাকে একটু দেখায় দাও কোন লেখাটা রসুল্লাহ লেখা। আমার রসুল তো পড়তে পারতো না, রসুল তো বুঝতো না কোনটা রসুল্লাহ লেখা। আলীকে বলল, আলী তুমি একটু দেখায় দাও কোন লেখাটা রসুল্লাহ, আমি নিজে মুছিয়ে দেব। আল্লাহ রসুলকে আলী দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটুকু রসুল্লাহ লেখা আছে। আল্লাহ রসুল নিজ হাতে সেটা কী করে দিলেন? মুছে দিলেন। যাই হোক, সন্ধি হয়ে গেল। এরকমভাবে সন্ধি হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন, এবছর তো আর উমরা করা কি নয়, সম্ভব নয়। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে তো একটা জজবা চলে আসছে। কি চলে আসছে? জজবা। মদিনা থেকে এত দূর আসছি, উমরা না করে ফিরে যাব, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারছেন না, কষ্ট লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, উমরা আর হচ্ছে না, আমরা যে পশুগুলি এনেছি সেগুলো জবাই করে দেই, আমরা মাথার চুলকে মুন্ডন করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরাম যেন এই কথাগুলি কানে তাদের সেভাবে যাচ্ছে না। সাহাবায়ে কেরাম খুব জজবায় আছে, এটা করতে রাজি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে ছিল হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে গিয়ে বললেন, হে উম্মে সালামা, আমি তো এরকম মুসিবতে পড়ে গেলাম, আমরা তো উমরা করতে পারবো না, মাথা মুন্ডন করতে হবে, এরকম পশুকে জবাই করতে হবে, কিন্তু সাহাবারা তো কী করছে না, সেই কাজ করতেছে না। তখন রসুলের স্ত্রী রসুলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে যখন যান, আপনি গিয়ে আপনার পশুটা আপনি জবাই করেন, আপনার চুলটা আপনি মুন্ডানো শুরু করেন। আপনি পশু জবাই করলে, আপনি চুল মুন্ডানো শুরু করলে ইনশাআল্লাহ আপনার কোনো সাহাবা চুল না মুন্ডিয়ে পশু জবাই না করে থাকতে পারবে না। দেখেন রসুলের স্ত্রী কত সুন্দর বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহ রসুল এসে চুল মুন্ডালেন, পশু জবাই করলেন। এইটা দেখে সাহাবায়ে কেরামও চুল মুন্ডালো, পশু কী করলেন, জবাই করে সাহাবায়ে কেরাম মদিনার দিকে ফিরে গেলেন। মদিনার দিকে ফিরে যাওয়ার পরে আল্লাহ তাআলা, যদিও এই সুলহ হুদাইবিয়াতে বাহ্যিকভাবে মনে হচ্ছে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল তাদের কথা মেনে মদিনা ফিরত চলে গেছেন, এইটা মনে হয় ইসলামের জন্য ক্ষতিকর ছিল, এইটা ইসলামের জন্য ক্ষতিকর ছিল না, এইটা ছিল বিজয়ের সূচনা। এটা কি ছিল? বিজয়ের সূচনা ছিল। এই সুলহ হুদাইবিয়ার পরে এরকম মক্কার অনেক বড় বড় লিডাররা তারা এরকমভাবে ইসলাম গ্রহণ করেছে। হযরতে আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ এবং উসমান ইবনে তালহার মতো বড় বড় নেতারা, বড় বড় লিডাররা কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। আর ইতিমধ্যে মক্কা থেকে কিছু মুমিন নারী, কিছু নারী মুসলমান হিজরত করে মদিনায় চলে গেল। তারা আল্লাহ রসুলের কাছে সংবাদ পাঠালো, হে মুহাম্মদ, আপনার সঙ্গে তো সন্ধি আছে, মক্কা থেকে কেউ মদিনায় চলে গেলে তাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। আল্লাহ রসুল বললেন, না না, কথা তো এইটা লেখা ছিল না, কথা ছিল কোনো পুরুষ মানুষ যদি মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায় তাকে ফেরত পাঠাতে হবে। আর এখন যারা মক্কা থেকে এসেছে তারা তো পুরুষ মানুষ নয়, তারা মহিলা মানুষ, তারা মহিলা মুসলমান। অতএব সন্ধির মধ্যে মহিলাদের কোনো কি নেই, কথা লেখা নেই। আল্লাহ রসুল বললেন, না, আমি ফেরত দিতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাত, যখন তোমাদের কাছে মক্কা থেকে কোনো মুমিন নারীরা হিজরত করে আসে, ফামতাহিনুহুন্না, তাদেরকে তোমরা একটু পরীক্ষা করে দেখো বাস্তবে সে মুমিন কি মুমিন না, নাকি মুনাফিক আছে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাআলা তাদের ঈমান আছে না নাই ভালো জানে। এরপর আল্লাহ বলেন, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, হে আমার মুমিন সাহাবায়ে কেরাম, তোমরা যদি তাদেরকে পরীক্ষা করে দেখবার পরে তোমরা বুঝতে পারো যে তারা সত্যিকার অর্থেই মুমিন, তারা মুনাফিক নয়,
ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে তাদেরকে আর মক্কার কাফেরদের কাছে ফেরত পাঠিও না। আমি আল্লাহ কি করে দিচ্ছি? নিষেধ করে দিচ্ছি, তাদেরকে আর কাফেরের কাছে ফেরত পাঠিও না। লা হুন্না হিল্লুল লাহুম, এই মহিলাগুলি তাদের জন্য হালাল নয়, তারাও এই মহিলাদের জন্য কি নয়? হালাল নয়। ওয়ালা জুনাহা আলাইকুম ওয়া আতুহুম মা আনফাকু, তারা যা মোহর দিয়েছে, খরচ দিয়েছে, সেগুলি তোমরা দিয়ে দাও। আর তোমরা যদি চাও তাদেরকে মোহর দিয়ে তোমরা তাদেরকে নিজেদের স্ত্রী বানিয়ে নিতে পারবে, সেটাও তোমরা করতে পারবে, এতে তোমাদের কোনো কি হবে না? গুনাহ হবে না। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা মুহাজির মুমিনা মহিলাদেরকে ফেরত না পাঠিয়ে তাদেরকে মদিনাতেই রেখে দিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উমরাতুল কাযা করবার জন্য মক্কার দিকে রওনা হলেন। ইনশাআল্লাহ সে ঘটনা আমরা আগামী জুমায় শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমা আমরা পড়িনি।